মাত্র 500 টাকা দিয়ে শুরু, এখন 5 কোটি টাকার মালিক তন্ময় হাসান তমাল। 500 টাকা দিয়ে বিজনেস শুরু করে এখন আলহামদুলিল্লাহ আমাদের স্টকে প্রায় 5 কোটি টাকার উপরে প্রোডাক্ট আছে এন্ড আমাদের 4টা শোরুম আছে ঢাকার মধ্যে। 4 বছর আগেও ছিলেন ফুড ডেলিভারি ম্যান, দিন কাটিয়েছে অভাব অনটনে, টাকার অভাবে বাদ দিতে হয়েছে লেখাপড়াও। ফুড ডেলিভারির 500 টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা। তারপরের গল্পটা অনেকটা সিনেমা উপন্যাসের মতোই। সিনেমার দৃশ্য বদল কিংবা উপন্যাসের পাতা উল্টালে যেমন বদলে যায় প্রেক্ষাপট, তমালের সফলতার গল্পটাও তেমন। 500 টাকার পুঁজি এখন 4টি শোরুমের মালিক বানিয়েছে এই যুবককে। হঠাৎ করে শুরু হয়ে গেল করোনার মহামারী। তো করোনার মহামারীর ফলে 2020 সালে সম্ভবত মার্চ মাসে লকডাউন দেওয়া হয়, যার কারণে কেউই ঘর থেকে বের হতে পারে নাই। তো আমার একে একে সব টিউশনগুলো চলে যায়, আর ফুড ডেলিভারি কাজও বের হতে পারিনি, কেননা লকডাউনের সময় ঘর থেকে বের হওয়াটা খুবই টাফ ছিল। K95 মাস্ক আপনারা হয়তো চিনবেন, করোনার সময় অনেক বেশি চলছিল। K95 মাস্ক 7 বা 8 হাজার টাকার মাস্ক আমাকে কিনে পাঠিয়ে দেয়, আর সেই মাস্কগুলো আমি রিসিভ করি 500 টাকার বিনিময়ে। সেই 500 টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে আমি মাস্কগুলো রিসিভ করি। আর এই পুরো বিজনেস জার্নিতে আমার ইনভেস্টমেন্ট এই 500 টাকাই, এরপরে আমি 1 টাকা ইনভেস্ট করিনি। সারি সারি সাজানো রয়েছে বৈচিত্র্যময় ডিজাইনের হরেক রকম জুতা। এরই মাঝে ক্রেতাদের কাছে এখানকার জুতার আলাদা কদরও তৈরি হয়েছে। অনেক ক্রেতাই জানান এখানকার জুতার ডিজাইন ও মান নাকি দামি অনেক ব্র্যান্ডকেও হার মানায়। আর এই কারণেই তমালের সফলতা আসতে খুব বেশি সময় লাগেনি। 500 টাকা দিয়ে যাত্রা করা ইরাম ব্র্যান্ড এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অফলাইনেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বৈচিত্র্যময় ডিজাইন এবং সাধ্যের মধ্যে দাম থাকার কারণে রাজধানী সহ নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন জেলা থেকে নিয়মিত ক্রেতারা আসেন তমালের শোরুমগুলোতে। আমাদের এখানে ঢাকার আশেপাশে মানুষজন সহকারে কিন্তু ঢাকার বাইরে থেকে প্রতিনিয়ত কাস্টমার আসছে, ঢাকার জেলার বাইরে থেকে, অর্থাৎ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানে আশেপাশে সাবসিটিগুলো থেকেও তো রেগুলার আসতেছে। তার সাথে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে, অর্থাৎ সিলেট, চিটাগাং থেকেও কিন্তু মানুষ এখানে প্রোডাক্ট কিনতে আসতেছে জাস্ট ফর কোয়ালিটি। আমরা যে কোয়ালিটি যে প্রাইসে দিচ্ছি সেইটা দেখেই কিন্তু মানুষ আসতেছে। কিশোর বয়স থেকেই তমাল ছিলেন স্বপ্নবাজ, নিজে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু পরিবেশ আর পারিপার্শ্বিকতা তার জন্য বড় বাধা ছিল। ব্যবসা শুরু করার আগে তমাল প্রথম যে বিষয়টি মাথায় রাখেন তা হলো সততা আর নিষ্ঠা থাকতে হবে, তাহলেই একদিন সফল হওয়া যাবে। আর এই শিক্ষা থেকে এক চুলো নড়েননি তমাল। তিনি বিশ্বাস করেন তার এই নীতির কারণেই ইরাম ধীরে ধীরে ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছে। আমি যখন ব্যবসা শুরু করি আমি কিন্তু জানি যে প্রোডাক্ট কোনোটাই ভিয়েতনাম থেকে আসে না, ভিয়েতনাম জাস্ট ট্যাগ লেখা থাকে। আমার টেন্ডেন্সি এরকম ছিল যে আমার প্রোডাক্ট সেল হলে হবে, না হলে নাই, আমি সত্য কথা বলে সেল করব। তো এইভাবে আমি যখন মানুষকে প্রমাণ দিলাম বা সবকিছু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কোনো কিছু ভিয়েতনাম থেকে আসে না, চায়না থেকে আসে, ভিয়েতনাম লেখা থাকে, তখন মানুষ আসলে সত্যতা বোঝার চেষ্টা করছে আর আমাকে ট্রাস্ট করা শুরু করছে। এখান থেকে কিন্তু এই ট্রাস্ট বিল্ডের মাধ্যমে কিন্তু মানুষ আমাকে বিশ্বাস করে আমার থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করে। 4টি শোরুমের পাশাপাশি অনলাইনেও ইরাম জুতার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যে কারণে কোটিপতির তকমা লাগতে সময় লাগেনি তমালের। আর এখন দেশি ক্রেতার পাশাপাশি প্রবাসীরাও জুতা কিনছেন তার কাছ থেকে। আমাদের একটা বড় কাস্টমার বেস যারা বিদেশে থাকে তারা কিন্তু অনলাইনে আমাদের প্রোডাক্ট দেখে অর্ডার করে এন্ড আমরা কিন্তু ডাইরেক্টলি শিপমেন্ট করে দিই। আর তাছাড়া তারা যখন বাংলাদেশে আসে তারা কিন্তু আমাদের থেকে অনেক হিউজ পরিমাণের প্রোডাক্টগুলো কিনে তারা কিন্তু ওই দেশে নিয়ে যায়। কারণ আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অরিজিনাল প্রাইস অনেক বেশি হয়ে থাকে। আমরা যে কোয়ালিটি দিচ্ছি সেই কোয়ালিটি কিন্তু আপনি অর্ধেকের চেয়ে অনেক কম দামে কিন্তু একেবারে সেম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। নাইক, অ্যাডিডাস, নিউ ব্যালেন্স সহ প্রায় 250 মডেলের জুতা রয়েছে ইরামে। আমাদের এখানে নাইকি, অ্যাডিডাস, নিউ ব্যালেন্স, তারপর এইসব ব্র্যান্ড এন্ড এদের যে সিরিজ সব মিলে আমাদের প্রায় 250-র উপরে আমাদের প্রোডাক্ট আছে। বিভিন্ন দামের জুতা যেমন তার শোরুমগুলোতে পাওয়া যায়, তেমনি 4000 থেকে 14000 টাকার জুতা রয়েছে। জুতার মান ও ডিজাইন ভেদে রয়েছে দামের ভিন্নতা। আমাদের এখানে 4000 টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি আর ব্র্যান্ড ওয়াইজ কিন্তু আপনি 5000, 7000, 10000, ইভেন 14000 টাকা পর্যন্ত প্রোডাক্ট পাবেন। প্রথমে জুতা দিয়ে ইরামের যাত্রা শুরু হলেও বর্তমানে টি-শার্ট, প্যান্ট সহ ছেলেদের পোশাক শোভা বাড়িয়েছে তার শোরুমগুলোর। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মিরপুর 1 সহ মোট 4টি ব্রাঞ্চ রয়েছে ইরামের। শুরু থেকে তো আমরা জুতা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন আপনি আমাদের শোরুমে আসলে জুতা ছাড়াও আমাদের শার্ট পাবেন, টি-শার্ট পাবেন, প্যান্ট পাবেন, তারপর ব্যাগ পাবেন, তারপর ঘড়ি পাবেন। মানে বলা যায় একটা ছেলের যত কিছু লাগে সবকিছু আমাদের এখানে পাবেন। তমাল এখন সফল উদ্যোক্তা হলেও শুরুটা ছিল অনেক কঠিন। 10ম শ্রেণী থেকেই টিউশনি করার পাশাপাশি ফুড ডেলিভারি করে দিন চলতো তার। ফুড ডেলিভারি কাজ করার সময় অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমার সম্মুখীন হতে হয়েছে। এমনই একটা ঘটনা মনে পড়ে যে তখন ছিল বর্ষাকাল, আমি অনেক কষ্ট করে একটা রেস্টুরেন্ট থেকে ফুডটা সংগ্রহ করি। এরপর যখন বের হতে নেই তখন একবারে ঝুম বৃষ্টি নামছে, কিছু করার নাই, কাস্টমার বারও কল দিচ্ছিল যে কোথায়। তো যখন আমি অনেক কষ্ট করে যাই সেই অ্যাপার্টমেন্টটায় উঠি, একেবারে আমার মানে শরীর একেবারে ভিজে, একবারে বেবে পানি পড়তেছে, এরকম অবস্থা, পুরো সিঁড়ি ভিজে গেছে আমার।
তো যখন কাস্টমার দেখলো আমাকে ঠিকই দেখছে, কিন্তু গেটটা খুলে ফুটটা নিয়ে ঠাস করে গেটটা লাগাই দিয়েছে। আমার তখন খুব কষ্ট লাগছিল যে এত কষ্ট করে গেলাম, আসলে কোনো টিপস পাইলাম না বা কোনো রিওয়ার্ড পাইলাম না, এটার জন্য খুবই কষ্ট লাগছিল। ব্যবসার প্রতি তমালের ছিল বিশেষ দুর্বলতা, যে কারণে বন্ধুবান্ধব আড্ডা দিলেও তিনি সবসময় নিজে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজতেন। ছোটখাটো যেন কোনো কাজ পেলেই তা নিয়ে ব্যস্ত থাকতেন। টিউশনি করতাম, আমি ক্লাস 10 থেকে টিউশনি করা শুরু করছি, আর তখনও টিউশনি করতাম। এর পাশাপাশি আমি ফুড ডেলিভারি কাজ শুরু করেছি। আমি তখন একটা মিনিটের সময় বসে থাকতাম না, দেখা যেত ফ্রেন্ডরা আড্ডা দিত, বাট আমি আমার কাজেই ব্যস্ত থাকতাম। হয়তো টিউশনি করতাম, নাহলে টিউশনি শেষে আমি ফুড ডেলিভারি কাজে চলে যেতাম। সবাই আড্ডার জন্য ডাকতো, ঘুরে ফেরার জন্য ডাকতো, বাট আমি কোথাও যেতে পারতাম না। এটা বলা যায় এক ধরনের আফসোস ছিল। ফুড ডেলিভারি ও টিউশনি করে মোটামুটি ভালোই যাচ্ছিল তার দিন, কিন্তু করোনা মহামারীর কারণে সব বন্ধ হয়ে যায়। সে সময় 500 টাকা দিয়ে শুরু করেন এই ব্যবসা। এরপর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি তমালকে। সবকিছু ভালোই যাচ্ছিল, ডেলিভারি কাজও ভালো যাচ্ছিল, আমার টিউশনও ভালো যাচ্ছিল। তো করোনার মহামারীর ফলে 2020 সালে সম্ভবত মার্চ মাসে লকডাউন দেওয়া হয়। তো আমার একে একে সব টিউশনগুলো চলে যায়। KN95 মাস্ক আপনারা হয়তো চিনবেন, করোনার সময় অনেক বেশি চলছিল। KN95 মাস্ক 7 বা 8 হাজার টাকার মাস্ক আমাকে কিনে পাঠিয়ে দেয়, আর সেই মাস্কগুলো আমি রিসিভ করি। সেই 500 টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে আমি মাস্কগুলো রিসিভ করি। আর এই পুরো বিজনেস জার্নিতে আমার ইনভেস্টমেন্ট এই 500 টাকাই, এরপরে আমি 1 টাকা ইনভেস্ট করিনি। শুরুতে তমাল একাই করতেন সব কাজ, আর এখন তার অধীনে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 50 জনের। শুরু থেকে যখন ব্যবসা করতাম সব কাজ আমার একাই করা লাগতো। দেখা যেত প্রায় 10 জনের কাজ আমি একাই করতাম। দেখা যেত জুতার উপরে খাইতাম, জুতার উপরে ঘুমাইতাম, জুতার উপর থাকা লাগতো। এখান থেকে আসলে বের হওয়ার কোনো উপায় ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের 4টা শোরুম মিলে আর অনলাইন মিলে আমাদের প্রায় 40 থেকে 50 জনের মতো এমপ্লয়ি আছে। 500 টাকা দিয়ে শুরু করা তমালের ইরাম বিডির বর্তমানে 4টি শোরুম থাকলেও ভবিষ্যতে 64 জেলায় শোরুম করার স্বপ্ন দেখেন তমাল। প্ল্যান আছে যে 64 জেলায় আমাদের একটা করে শোরুম থাকবে। বর্তমানে 4টা আছে, আর সামনে আমাদের যে শোরুমগুলো হবে সেগুলো ঢাকার বাইরেই হবে।